A very good morning to all of you. শুভ সকাল। আজকে 24th মার্চ 2025 সোমবার। এখন রয়েছি ট্রেনে, যাচ্ছি দ্বারকা। আচ্ছা, কালকে আমাদের সাথে কি কি ঘটনা ঘটেছে সেটাকে জানাই। আমাদের ট্রেনটা ছিল বারাণসী টু ওখা ভায়া আহমেদাবাদ। আমরা নামতাম ওখার আগের স্টেশন দ্বারকাতে, ঠিক আছে। টাইম ছিল আমাদের ট্রেনের 10:45 আহমেদাবাদ থেকে ছাড়বে, আহমেদাবাদ থেকে ছাড়বে। তো আমরা মোটামুটি 10:15-20 ঢুকে গেছিলাম স্টেশনে, বাট ট্রেন টাইমে এলো না। প্রথমে তো অনেকক্ষণ অপেক্ষা করেই যাচ্ছি, অনেক লোক, মানে ওয়েটিং রুম পুরো একদম ঠিক করছে। এবং ওটার পরে যতগুলো ট্রেন ছিল, মানে আমাদের 10:45 হতে পারে 11টা, 11:30, 12টার মধ্যে যত ট্রেন ছিল প্রত্যেকটা ট্রেন হচ্ছে ডিলেড। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে ঘটনাটা কি ঘটছে। তারপর অনেক চেষ্টা করে টিটি, স্টেশন মাস্টার এদের সাথে কথাবার্তা বলে যেটা জানা গেল সেটা হচ্ছে এখানে বুলেট ট্রেন তৈরি হচ্ছে, বা বুলেট ট্রেন তৈরির জন্য মেবি ল্যান্ডে কিছু ভাইব্রেশন হয়েছে বা কিছু হয়েছে, যেটা হয়েছে যার জন্য এই ট্রেনটা লাইনচ্যুত হয়েছিল, ডিরেলড হয়েছিল, যার জন্যে এতটা লেট। এবার এর পেছনে বাকি সমস্ত ট্রেন ছিল ওগুলো লেট হয়ে যায়। তো 10:45 আহমেদাবাদ থেকে ছাড়ার কথা যে ট্রেনটা, সেই ট্রেনটা আহমেদাবাদে এসে ছাড়লো হচ্ছে প্রায় 2:10 বা 15 এরকম হবে। তখন আর ঘড়ি দেখার বা ভিডিও করার কোনো কিছুরই মানে ইচ্ছা একদম ছিল না। ঘুমে মানে সেই ঢুলে পড়ে যাচ্ছি এরকম একটা পরিস্থিতি, চোখ মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো ট্রেনটা আজকে সকালে 6:15 দ্বারকা ঢোকার কথা ছিল, এখন 8টা বাজে। এখন ট্রেনটা একটু আগে জামনগর ক্রস করেছে। দ্বারকা ঢোকার টাইমিং রেলের অ্যাপে দেখাচ্ছে 9:10-15। অপেক্ষা করছি কতক্ষণে নামবো এবং কতক্ষণে নেবে হোটেলে যাব। রাধে রাধে। শ্রীকৃষ্ণের নগরী সোনার দ্বারকাতে আপনাদের সবাইকে অভ্যর্থনা জানাই। এটি 4 ধামের মধ্যে একটি। পুরনো দ্বারকাধীশের মন্দিরটি তৈরি করিয়েছিলেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ। কালের চক্রে বহুবার আক্রমণ সহ্য করেও আজও দাঁড়িয়ে আছে আমাদের দ্বারকা নগরী। গুড আফটারনুন। বেরিয়ে পড়েছি বিকেলবেলা এক্সপ্লোর করতে দ্বারকা। সকালে কিন্তু দ্বারকাধীশের মন্দির এখন আমরা যাইনি, যাবো, একটা বিশেষ কারণ আছে। এখন যাচ্ছি, আপাতত একটা অটো বুক করেছি, 600 টাকা নেবে অটো। আমরা যাচ্ছি শিবরাজপুর বিচ। এখানকার মানে সমস্ত ওয়াটার স্পোর্টস এর একমাত্র বিচ শিবরাজপুর। স্কুবা ডাইভিং সবকিছু মানে হয়, অফিসে আমরা করছি। এখনো অব্দি অত কারেজ গ্যাদার করতে আমি পারিনি, এটা করতে পারবো না। ঘুরতে যাচ্ছি শিবরাজপুর বিচ। আচ্ছা, ওখানে যদি হাফ অ্যান আওয়ার আপনি থাকেন, ওখানে কিন্তু খুব কম লোক যায়। মানে যারা দ্বারকাধীশ বা এই সমস্ত মন্দির দেখতে আসে তাদের মধ্যে খুব কম লোক কিন্তু শিবরাজপুর বিচে যায়। তো কস্টিং একটু হাই। আপনার লাগবে হচ্ছে 600 টাকা, আমাদের 600 টাকা লাগছে। হাফ অ্যান আওয়ার যদি থাকো, আসা যাওয়া নিয়ে চলে যাবো, ঠিক আছে। এবার যদি আপনি 1.5-2 ঘন্টা মোটামুটি রইলেন, তাহলে কিন্তু ওটা 800 থেকে 1000 টাকায় চলে যাবে। আমাদের অটো দাদা খুব ভালো, কথাবার্তা বলে সুন্দরভাবে আমাদের নিয়ে যাচ্ছে। 6 জন আমরা যাচ্ছি, একটা অটোতেই কিন্তু 6 জন হয়ে যাচ্ছে। কি যে অসাধারণ জলের কালার, কি বলবো। পুরীর জল দেখেছি, পুরীর জলের কালার একরকম, এখানকার জলের কালার আরেক রকম। আরব সাগর, জলের কালার নীল, কত রকমের ওয়াটার স্পোর্টস হচ্ছে শুধু একবার দেখুন। সূর্য অস্ত যাবে এবার একটু পরে, এখানে কিন্তু সন্ধ্যা অনেক দেরি হয়। এই দেখুন কি হচ্ছে, সমুদ্রের ঢেউ বিশাল, অসাধারণ সমুদ্রের ঢেউ। একটা লোক মনে হয় প্যারাসেলিং বলে মনে হয়, জানি না, করছে। অসাধারণ অসাধারণ, মানে এরকম সমুদ্র খুব কম আমি দেখেছি, এত সুন্দর। ওয়াটার স্পোর্টস এর ইচ্ছা আমার ভীষণ ছিল, কিন্তু আমার কিছু করার নেই, বাবা মারা সবাই রয়েছে বড়রা, ওদেরকে একা রেখে চলে যাওয়াটা একটু টাফ। ফ্যামিলি নিয়ে আসলে কিছু রেস্ট্রিকশন থাকেই। এই দেখুন দেখুন দেখুন, এটাকে চালাচ্ছে কিরকম ভব করে।
ভিড়ে ভিড়, লোক ঠিক ঠিক করছে। এই এগুলো দিয়ে ওয়াটার স্পোর্টস হয়। বাড়ির লোকজন সবাই এনজয় করছে। এই যে আমার শাশুড়ি, আমার মা, শুভেন্দু দাঁড়িয়ে আছে ওখানে, মাসিও দাঁড়িয়ে। শিবরাজপুর বিচ আপনারা এনজয় করুন মহুয়া ট্রাভেলগের সাথে। দারুণ দারুণ। আচ্ছা, আমাদের জলকেলি শেষ। কিছু ইনফরমেশন দিয়ে দিই, এখানে প্রচুর ছোট ছোট দোকান টাইপের আছে যারা ওয়াটার স্পোর্টস করায়। কি কি করায় বলছি, স্কুবা ডাইভ কিন্তু আছে, বানানা রাইড আছে, স্পিড বোট, বাম্পার রাইড, ডিস্কো বোট, প্যারাসেলিং অবভিয়াসলি আছে, এটা দেখালাম, ডাক রাইড, স্লিপ রাইড, মানে ছোট ছোট বিভিন্ন জিনিসের ওপরে, মানে ডাকের মতো জিনিস ওর উপর বসিয়ে আপনাকে সমুদ্রে কিছুটা সামনেই কিছুটা ঘোরাবে, লিমিটেড টু মানে লিমিটেড অ্যাক্সেস, অত দূর যাওয়া যাবে না। স্কুবা ডাইভও আছে কিন্তু। আচ্ছা, স্কুবা ডাইভ নিয়ে একটা কথা বলে দিই, স্কুবা ডাইভ করার আমার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু আমি স্কুবা ডাইভ করিনি। তার কারণ একটাই, সেটা হচ্ছে স্কুবা ডাইভ করলে আমার একটা জিনিস দেখার ছিল, নিচে দ্বারকা যেটা ডুবে গেছে সেটা দেখা যাচ্ছে কিনা, যেটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু দেখে গেছেন। যেখানে উনি, জানি না আপনার ভিডিও দেখেছেন কিনা, উনি কিন্তু বড় বড় ময়ূরের পালক ওখানে লাগিয়ে দিয়ে এসছেন সমুদ্রের নিচে। অ্যাকচুয়াল দ্বারকার যে ধ্বংসাবশেষ সেইখানে উনি গেছিলেন। বাট স্কুবা ডাইভ যারা যারা করে তাদের কিন্তু ওই অ্যাকচুয়াল জায়গায় নিয়ে যাওয়া হয় না, তারা কিন্তু একদম সামনাসামনি স্কুবা ডাইভ ওই জায়গায় হয়নি, কারণ ওই জায়গাটা তো মানে সমুদ্রের অনেকটা ভেতর দিকে, একদম সামনের দিকে কিন্তু নয়, যার জন্য পুরো মিলিটারি ফোর্স নিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের নিয়ে যাওয়া হবে না। তো শুধুমাত্র স্কুবা ডাইভ করে নিচের এটা দেখার আমার এখানে ইচ্ছা, সেটা আমি আন্দামানে করবো, সেটা আমি লাক্সাদ্বীপে করবো, এখানে করবো, যার জন্য আমি কিন্তু স্কুবা ডাইভ করিনি। আমার ইচ্ছে ভীষণ ছিল স্কুবা ডাইভের, দ্বারকাটা দেখার জন্য, আদারওয়াইজ সেরকম ইচ্ছে নেই। ওই যে বললাম, আন্দামান বা লাক্ষাদ্বীপে গিয়ে আমি স্কুবা ডাইভ করবো। তো এখানে আপনাকে একটু দরদাম করতে হবে, অ্যামাউন্ট মোটামুটি সবারই সেম, কিন্তু একটু দরদাম আপনাকে করে নিতে হবে, কম সম করে রেটে আপনি করতে হবে। প্রচুর লোকজন এগুলো করাচ্ছে, লোকাল লোকজন, তো আপনি তাদের সাথে কথা বলে এখানে করতে পারেন। বাট টাইম সাপেক্ষ, আপনার কিন্তু 2-2.5-3 ঘন্টা নিয়ে আসতে হবে পুরো সবগুলো যদি আপনি করতে চান, বা যদি 2-3টেও করতে চান তাহলে 1-1.5 ঘন্টা তো আপনাকে লাগবে। সেই অনুযায়ী হাতে সময় নিয়ে আপনাকে আসতে হবে। আজকে সানসেট হচ্ছে 7টা 7, আমরা অতক্ষণ থাকতে পারবো না, কারণ 7:30 আরতি যেটা বললাম দ্বারকাধীশে, সেটা আমরা দেখতে যাব। তো আমরা আপাতত শিবরাজপুর বিচ থেকে বেরোচ্ছি, বা বিচে আসার যে রাস্তাটা, অ্যাম্বিয়েন্সটা কেমন আপনাকে দেখাই। ক্যামেল রাইড কিন্তু অ্যাভেলেবেল, চাইলেই করতে পারেন। এই যে দাঁড়িয়ে আছে আমার সামনেই। ঠিক আছে, অলরেডি আমি ক্যামেল রাইড একবার করেছি, সেটা হচ্ছে খাস আবুধাবিতে, আর করবো না। আচ্ছা, এখানে ছোট ছোট খাবারের প্রচুর দোকানপাট রয়েছে, আপনি এখান থেকে খাবার খেতে পারেন। আখের রস আছে, লোকাল ফুড একটু পাওয়া যাচ্ছে, ম্যাগি ট্যাগি এই গোছের জিনিসপত্র, প্রচুর দোকান। এই রাস্তাটা দিয়ে আপনাকে বিচে নামতে হবে। আচ্ছা, বিচে যাওয়ার না দুটো রাস্তা আছে, আমাদের অটো ড্রাইভার যেটা বললেন। একটা রাস্তা আছে 30 টাকা দিয়ে যেতে হবে, আর 30 টাকা করে টিকিট, এখানে কিন্তু টিকিট নেই, এটা ফ্রি। আর ওই 30 টাকার যেটা, সেটাতে কিন্তু আপনাকে 1 কিলোমিটার হাঁটতে হবে, অটো আপনাকে নামিয়ে দেবে। আমরা ওটাতে যাইনি, কারণ আমাদের কিছু করারও ছিল না, আমরা হাফ এন আওয়ারই থাকবো। গুড ইভিনিং, রাত 9টা বাজে। হোটেলের লবি থেকে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। আচ্ছা, হোটেলের ডিটেলসটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা আছি হোটেল বানসিতে। এখানে আমরা যেহেতু 6 জন আছি, আমরা দুটো রুম নিয়েছি, একটা 4 বেডেড, একটা 2 বেডেড। 4 বেডেড রুমটায় আমি, আমার মা, শাশুড়ি মা এবং আমার মাসি 4 জন আছি, আর 2 বেডেডটা আমার হাজবেন্ড আর আমার ফাদার ইন ল। 4 বেডেডটার কস্টিং, দুটো কিন্তু এসি, 4 বেডেডটার কস্টিং হচ্ছে 2500, 2500, অ্যান্ড 2 বেডেডটা হচ্ছে 1500, টোটাল 4000 পার ডে। এবার আমরা যেহেতু 2 দিন থাকবো, 2 দিন বলা যায় না, 1.5 দিনই বলা যায়, কারণ কালকে
রাতে আমরা বেরিয়ে যাব, আমাদের সোমনাথের ট্রেন আছে। তো কালকে অবধি কিন্তু আমাদের ফুল ভাড়াই দিতে হবে, তাই 4000 লেগেছে টোটাল। সরি, 4000 পার ডে, মানে 8000 টোটাল। রুম ট্যুর করাবো, কিন্তু তার আগে বলে দিই একটা প্রিকশন। সেটা হচ্ছে দ্বারকাতে একটু দূরের দিকে যে হোটেলগুলো, মানে মন্দির থেকে একটু দূরে, সেই হোটেলগুলো তুলনামূলকভাবে মানে একটু দাম বেশি এবং তুলনামূলকভাবে একটু বেটার। বাট মন্দিরের একদম কাছাকাছি, মানে ধরুন মন্দির থেকে 100 মিটার ডিস্টেন্স, 50 মিটার ডিস্টেন্সে আপনি যে হোটেলগুলো পাবেন, সেগুলো কিন্তু খুব একটা আপ টু দ্য মার্ক নয়। এই যে আমাদের হোটেলটা দেখতে কিন্তু খুব বড়, কিন্তু নট মেনটেন্ড অ্যাট অল। আমরা 3rd ফ্লোরে আছি, সব থেকে টপ ফ্লোরে। 2 বেডের যে রুমটা আমাদের দেওয়া হয়েছে, সেটার বাথরুমের জল ঘরে ঢুকে আসছে টাইলসের থ্রু দিয়ে। ঠিক আছে, এসির রিমোট নেই, এসি ওই চলবে, আপনাকে বন্ধ করে দেবে, 60 চলতে থাকবে সারাক্ষণ, কমানো বাড়ানো কোনো কোনো কিছু নেই। আচ্ছা, ফ্যানের রেগুলেটর নেই, মানে রেগুলেটর আছে কিন্তু ওই গোল জিনিসটা যেটা দিয়ে আমরা ঘোরাবো সেটা নেই। তো এরকম অনেক প্রবলেম, প্লাস নোংরা। আমাদের 4 বেডের যে রুমটা, ওটাতে মানে যখন ঢুকলাম আমরা, মাছের আষ্টে গন্ধে ওটা ভর্তি, জানি না কেন কিভাবে এসছে। ওরা বলছে যে ড্যাম্পের জন্য গন্ধ ছাড়ছে, যেহেতু পাশেই সমুদ্র। আমি বলতে পারবো না, মানে আমাকে ওদের রুম ফ্রেশনার, আমাদের ডিও সব দিয়ে একবারে গন্ধ কন্ট্রোল করতে হয়েছে, নাহলে মানে আমার রীতিমতো বমি উঠে আসার জোগাড় হচ্ছিল। তো এই হচ্ছে পরিস্থিতি হোটেল বানসির। আমরা একটা অন্য হোটেল দেখিয়েছিলাম, হোটেল ময়ূর, ওটা মন্দিরের একদম কাছে, কিন্তু ওটাতে গিয়ে যা দেখলাম মানে অসম্ভব। সব জায়গায় এসে তো আমরা 4 স্টার বা 5 স্টার ফেসিলিটি এক্সপেক্ট করতে পারি না, এটাও সেরকমই একটা জায়গা আপনাকে ধরে নিতে হবে। এখানে আমাদের হোটেল থেকে বেরিয়ে শ্রীনাথ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, সব রকমের থালি পাওয়া যায়, গুজরাটি, কাথিয়াওয়াড়ি, এরকম সব। আমরা দুপুরে গুজরাটি থালি খেয়েছি, ভালো খেতে ছিল। পেঁয়াজ রসুন কিন্তু গুজরাটি থালিতে নেই, বাট রেস্টুরেন্টে পেঁয়াজ রসুন রয়েছে, তো পিওর ভেজ বলা যায় না, বাঙালি হিসেবে পিওর ভেজ বলা, বাট গুজরাটিদের মতে পেঁয়াজ রসুন ইজ পিওর ভেজ, আমি যতদূর যা বুঝতে পারলাম। তো এই হচ্ছে কথা, রুম টুরটা করাই। হ্যাঁ, আমাদের 4 বেডের রুমটা হচ্ছে 203, এটা আমাদের রুম। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে এই একটা এখানে বেড আছে, এখানে কিন্তু এসি নেই, গোটা রুমে একটাই এসি। বেড, সাইড টেবিল টাইপের আছে, চেয়ার আছে, ছোট টুল ফুল এগুলো সব রয়েছে এখানে। জানলা খোলা যায় কিনা জানি না, দেখিনি। আচ্ছা, ভেতরের দিকে ঢুকছি, ওয়াশরুম, নট আপ টু দ্য মার্ক, যেটা আগে বললাম। বেসিন আছে, এক্সট্রা করে আমাদের সেরকম কিছু দেওয়া হয়নি, মার্গো সাবান মনে দেওয়া হয়েছিল শুধু। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ঘর, মা শুয়ে পড়েছে, এখানে বেড রয়েছে, টিভি আছে, মনে হয় চলে না, আর এখানে আয়না, সব জিনিসপত্র রাখার জায়গা টাইগা সব রয়েছে। এই হলো রুম। সন্ধ্যাবেলা 7:30 থেকে দ্বারকাধীশের আরতি হয়, আমরা আরতি দেখলাম একদম সামনে থেকে। আর যেটা আমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে, আমি একটা রূপোর বাঁশি কিনেছিলাম বেশ বড় সাইজের দ্বারকাধীশকে দেওয়ার জন্য, সেটা দিয়েছি আমি, ওরা নিয়ে গেছে ভেতরে, বাট আমি দিল যে সেটা আমি দেখতে পেলাম না, কারণ দাঁড়াতে একদম দিচ্ছে না, সিকিউরিটি খুব হাই, ওরা মানে ঠেলে লেডি পুলিশরা ঠেলে বের করে দিচ্ছে। তো আমরা আরতি কিছুটা দেখতে পেয়েছি। কাল ভোরে 6:30টায় মঙ্গল আরতি হবে, যাবো, দেখে আসবো, দেখে জানাবো আপনাদের কেমন লাগলো। আর মন্দিরটা বাইরে থেকে আপনারা দেখো, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এরপরের এই সিরিজের, গুজরাট সিরিজের যা যা ভিডিও আসবে, আপনি কিন্তু সবার আগে সেটা চেক আউট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।